জীবনে কখনো ভয় পাই নাই। আজকে কেমন যেন শরীরটা মানে ঝাঁকুনি দিয়ে উঠলো। এই বিদেশে আসার পর কখনো আমি এত অন্ধকারের ভিতরে হাঁটছি বা এত পাহাড়ের চিপা চাপা দিয়ে অন্ধকারের ভিতরে হাঁটছি, কখনো ভয় পাই নাই। তবে আজকে কেন জানি ভয় লাগলো। এই জায়গার ভিতরে এটা কবরস্থান, মানে দেখতে খুবই ভয়ঙ্কর। গাছগাছলা দিয়ে পুরাই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে রোড। গিয়েছিলাম পেট্রোল পাম্পে। 3 কিলোমিটার জায়গা, মানে ভাবতেই পারি নাই যে এত দূর এই জায়গা। ওই যে লাইট দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মেন রোড, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক দূরে। তবে এইখানে হচ্ছে কবরস্থান, তো আমি জানি না। তার বিশেষ করে কবরস্থান দেখে আমার এমনি ভয় লাগে। কিন্তু গিয়েছিলাম দোকানে কিছু খাউন কিনতে, এবং আসার সময় এখান দিয়ে আসলাম। তো অনেক মানে নিচু জায়গা, মানে ওই নিচু জায়গার ভিতর দিয়ে আসতে গিয়ে মানে কিছু কিছু জিনিস দেখলাম। মানে এটা এইখানে এমন একটা জায়গা যে এখান থেকে যদি চিল্লানিও দিই কেউ শুনবো না। তো এই জন্য নিরিবিলিভাবে হাইটা যাইতাছি, অনেক ভয় লাগতেছে। খুবই ভয়ঙ্কর জায়গা, মানে কি বলবো। এমনিতেই কবরস্থান দেখে অনেক ভয় লাগে, তারপরে আবার আইসা পড়ছি কবরস্থানের পাশ দিয়ে। আমি আগে জানলে এইখান দিয়ে কখনো আসতাম না। শর্টকাট আসতে গিয়ে এখন নিজেই জিনের শিকার, মানে জিনই বলা যায় ওইটারে, মানে জিন আর কি। কবরস্থানে তার এই দেশে তার ভূত পেতনি দেখি নাই পর্যন্ত। তবে আজকে ওটা ভূত পেতনি কিনা সেটা বলতে পারি না, তবে এটা আমার মনে হয় এটা জিন হবে। ঠিক আছে, তো ভিডিও করলাম। তো এতই অন্ধকার যে মানে ক্যামেরায় উঠতেছে না যে পুরো স্পষ্টভাবে। আবার পিছন পিছন আহেনি নাকি, সাউন্ড আহে কমিতে আবার। মানে এমন একটা জায়গা যেটা হচ্ছে পাথরের ভিতরে আপনার দৌড়ও দেওয়ার সিস্টেম নাই। আবার যে দৌড়ে যে মেন রোডে যাবো, মেন রোডে যাইতো 15-20 মিনিট লাগে যাইব। তো কী করবো, এমতি চালো হাইটে যাইতাছি, মানে কবরস্থানের এরিয়া ছাইরা যাইতাছি, মেন রোডের কাছে যাইতেছি হাঁটতে হাঁটতে। তো আল্লাহ মাফ করুক যে এইখান দিয়ে আর কখনো যেন না আসা হয়, বিশেষ করে রাত করে। রাত তো এমনিতেই জিনদের আড্ডা হয়। আর এরকম একটা কাহিনী কি বলবো। এইটা আবার কি সাদা সাদা দেখা যায়, এটা কি এগুলো দেখা যায় বুঝতেছি না। খুবই ভয়ঙ্কর জায়গা, কি বলবো। চলো এই জায়গাতে কাইটে পড়া ভালো। আগে একটা সিগারেট ধরাই তাহলে। লাইটার গেল, আর আল্লাহ রে, লাইটও জ্বলে না এখন, কি এক পরিস্থিতি। রোডের কাছাকাছি এসে হাসা গেছি পড়াই। আল্লাহ মাফ করো,
হয়েছে আমার তো যেন রুমে যাইতে পারি। কি এক পরিস্থিতি, জীবনে আমি কল্পনা করি না যে এই দেশেও জিন দেখা যায় কবরস্থানের পাশে। তো এটা এখন বিশ্বাস হয়। এক পরিস্থিতি, এই যে মেন রোডের কাছাকাছি এসে পড়ছি। এখন এই যে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজের পাশ দিয়ে যাইতে দিব। আল্লাহ মাফ করো, মানে মানে একটা জায়গা ভয় ভয় লাগে। সিস্টেম এই যে হচ্ছে ব্রিজ। একটা সিগারেট তেলে ধরাই লইতে হয়, সিগারেট ধরাইলে নাকি ভূত পেতনি কাছে আহে না। এখন দেখি কি হয়। বাবারে, ব্রিজের খাম্বার নিচে আবার আচ্ছা ওইটা কি গাইস, আপনারা কি কিছু দেখতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রিজ অন্ধকার নিচ দিয়ে, কি বলবো, নিজের কাছেই খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। উপর দিয়ে গাড়ি চলতেছে কিন্তু নিচ দিয়ে আমার ভয় করতেছে। মানে ব্রিজটা দেখতে খুবই এমনি ডেঞ্জারাস, কারণ বড় ব্রিজ তো, মানে লম্বায় বেশি একটা বড় না কিন্তু অনেকটা চওড়া, অনেক খাম্বার আশপাশ। ওইখানে নড়াচড়া করি কি আবার, ওই খাম্বার পাশে গেড়া, সামনে আহেন। হাতে কিন্তু সিগারেট আছে, আপনি কোথায় ভয় পাই না, জিন হন ভূত হন মানুষ হন, সামনে আহেন। আল্লাহ মাফ করুক, তাড়াতাড়ি কাইটে পড়ি। পিছন থেকে দেখি যে কিছু আহেনি আবার পিছনে। শালার কি একটা অবস্থা, এই যে দেখেন, মানে এটা হচ্ছে বৃষ্টির পানি যাওয়ার জন্য আর কি, এই যে এটা খাড্ডা করছে এখান দিয়ে নদীর মতো আর কি কাটতে দিছে। দেখতে পুরাই ভয়ঙ্কর। আর এই যে হচ্ছে ব্রিজ, এটা ব্রিজের লাইট, উপরে রোডের লাইট দেখা যাইতেছে। এই জায়গায় এমন একটা জায়গা, যদি ভূত পেট নিয়ে যদি ধৈরে কাউরে মাইরে ভালা, এই জায়গা চিল্লে লেগে শুনবো না। কারণ এই দেশের মানুষ তার আমগো দেশের মতো হাঁটাহাঁটি করে না, পায়ে হাঁটে না, সবাই যার যার গাড়ি নিয়ে হাঁটে। জাগাল্লাহ, আর বেশি দূর রুম নাই, রুমের কাছে চলে আসছি। চলো চলো এখানতে কাইটে পড়তে গো। এখন আর সমস্যা নাই, কারণ এখন লাইটের জ্যোৎস্নায় আছি এবং পরিষ্কার জায়গাও আছে। এই জায়গাতে দূর দিলে রুমে যাইতে হাইস্ট 10 মিনিট লাগতে পারে। দৌড় দেওয়ার শক্তিও নাই, 3 কিলোমিটার জায়গা হাইটে গেছি, হাইটে আসছি, মানে এমনি হরানো হয়ে গেছি গা। মাফ করো, এরকম বিপদে আর কখনো ফালায়ও না। এই যে গাড়ির লাইট দেখা যাইতেছে, ওইখানে আমাদের রুম। কিরকম জায়গা দিয়ে আসছে, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। যদি কেউ কখনো জিনের ফেস টু ফেস কেউ মানে দেখা থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনো এমনি জিন বাস্তবে দেখি নাই, তবে আজকে দেখলাম, মানে সামনাসামনি না, সামনাসামনি দেখলে তো পুরাই পিত্তি হইলে ওই জায়গায় মরে বয়ে থাকতাম।
মানে একটু দূর থেকে দেখলাম যে জিন সাদা পোশাক, সাদার এই দেশে এমন একটা সিস্টেম যে সাদা পোশাক, জিনেও পরে সাদা পোশাক, এই দেশের মানুষও পরে সাদা পোশাক, এমন একটা পরিস্থিতি কি বলবো। ভালোই সাল্লাহ সহি সালামতে আয় পড়ছি, অতি শুক্রিয়া। এখন আবার মেন রোড থেকে রুমের দিকে যাইতেছি, একটু রুম ওই যে লাইট দেখা যাইতেছে ওইদিকে, আর কবরস্থান হচ্ছে এইদিকে, এই সোজা, আর মেন রাস্তা হয়েছে এইটা। আমি আসছিলাম ওই সোজা, তো কবরস্থানের ওই জায়গায় একটু ভয় পাইয়ে ওই দিক দিয়ে মেন রোডের সাইড দিয়ে নিচ দিয়ে আসলাম। কি ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ মাফ করুক সবাই। জীবনে এই প্রবাসে আসার পর ফার্স্ট টাইম ভয় পেলাম। ভয় লাগবো না কেন, একলা একলা হাঁটতাছি, এই জায়গা যদি কেউ আমার মায়ের ফাইলায়ও যায়, কেউ দেখার মতো কেউ নাই, তো ভয় তো অবশ্যই লাগার কথা। বাইরে জায়গা খুবই ক্লান্তিত লাগতেছে, পানি পিপাসা লাগছে। একটা গান চালাই।